দেশ জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মোহাম্মদ নূর হাকিমকে চেয়ারম্যান এবং ইদ্রিস আলী নান্টুকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির নামও ঘোষণা করেছে দলটি। প্রধান উপদেষ্টা হয়েছেন অ্যাডভোকেট ইকবাল কবির। আমাদের সভাপতি হিসেবে আছেন এবং আমাদের দেশ জনতা পার্টির মান্যবর প্রধান উপদেষ্টা হিসাবে যেনাকে ঘোষণা করা হচ্ছে তিনি হচ্ছে অ্যাডভোকেট ইকবাল কবির। আমাদের প্রেসিডেন্ট হিসাবে যাকে ডাইনামিক লিডার হিসেবে আমরা নির্বাচন করেছি উনি হচ্ছেন মোহাম্মদ নূর হাকিম। আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম আছেন, প্রফেসর সিরাজুল ইসলাম। ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট বেলায়েত হোসেন আছেন, আজকে দেখেন। ভাইস প্রেসিডেন্ট শাহ আলম উপস্থিত হতে পারেন। ভাইস প্রেসিডেন্ট ঢাকা বিভাগীয় সভাপতি, ভাইস প্রেসিডেন্ট কাম ঢাকা বিভাগীয় সভাপতি কাজী মহিউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট কাম চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কমল চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কাম খুলনা বিভাগীয় সভাপতি অনিমেষ চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট কাম রাজশাহী বিভাগীয় সভাপতি ডক্টর সুলতান মাহমুদ রাজা। ওইদিকে আছেন, আপনি এদিকে চলে আসেন। সুলতান মাহমুদ রাজা এদিকে চলে আসেন। ভাইস প্রেসিডেন্ট সিলেট বিভাগীয় সভাপতি আব্দুল হালিম, ভাইস প্রেসিডেন্ট বরিশাল বিভাগীয় সৈয়দ হায়দার আলী সুমন। এদিকে দেন সাংবাদিক দেন। বরিশাল বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মোহাম্মদ নাইম হোসেন, ভাইস প্রেসিডেন্ট কাম রংপুর বিভাগীয় সভাপতি আবু সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট কাম ঢাকা দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট আইয়ুব হোসেন। আইয়ুব ভাই এদিকে আইয়েন, অনেক কষ্ট করে বৈরব থেকে আসছে, শরীরটাও বেশি ভালো না। ভাইস প্রেসিডেন্ট কাম, এবার বসেন অসুবিধা নেই। ভাইস প্রেসিডেন্ট কাম ঢাকা উত্তরের সভাপতি মোহাম্মদ ফারুক। জেনারেল সেক্রেটারি ডাইনামিক লিডার ইদ্রিস আলী নান্টু জনাব। জয়েন্ট জেনারেল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মুক্তিযোদ্ধা আরো লাগবে আমাদের, অনেকগুলো লাগবে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ফারুক হোসেন, অর্থ পরিকল্পনা সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান ফারুকি, সহ সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান। আমিন কই? এই যে আমাদের দপ্তর সম্পাদক। এই গ্রুপটা আপনাদের পিছিয়ে দেওয়া অনেক ভালো হয়, সুবিধা হবে। সিরিয়ালের প্রেসিডেন্টের পিছন দিকে দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে পড়ে। দপ্তর সহ সম্পাদক মোহাম্মদ ইমতাজ আলী। ইমতাজ কই? গত শনিবার ৪ জানুয়ারি ঢাকার কারওয়ান বাজারের ইডিবি ট্রেড সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। দলের ঘোষণাপত্র পাঠ করার সময় চেয়ারম্যান নূর হাকিম বলেন, দলটির লক্ষ্য একটি সুখী, সমৃদ্ধ, উন্নত, ন্যায়সঙ্গত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, উদার, গণতান্ত্রিক এবং বাসযোগ্য বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। আমাদের দেশ এবং জনগণ নিয়ে আমাদের এই দেশ, ঠিক আছে? স্টেট অ্যান্ড পিপল, হ্যাঁ, স্টেট অ্যান্ড পিপল, জনগণের ভালোবাসা, জনগণের নিয়েই একটা রাষ্ট্র গঠিত হয়। যখন আমরা দেখলাম যে জনগণ ছাড়া রাষ্ট্র চলে না, রাষ্ট্র ছাড়া জনগণ চলে না, তখন আমরা অনেকগুলো ডিসিশন নিয়েছিলাম, পার্টির নামকরণ করেছিলাম। তার ভিতরে
আমাদের দেশ জনতা পার্টির নামটা আমার সকলেই যারা আমরা উপস্থিত ছিলাম 2016 সালে, সেখানে সবাই উপস্থিত ছিলাম, উপস্থিত অধিকাংশই মতামত দিয়েছিল যে দেশ জনতা পার্টি সবচেয়ে ভালো নাম। সেই কারণে আমার দেওয়া নামটা দেশ জনতা পার্টি, এবং আমাদের ইকবাল সাহেব ছিলেন, উনিও বলছিলেন না এই দেশ জনতা পার্টি সঠিক রাষ্ট্রের চারটা উপাদান, রাষ্ট্র, জনগণ, স্বাধীন সার্বভৌমত্ব, একটা নির্দিষ্ট ভূখণ্ড, স্বাধীন সার্বভৌমত্ব এবং ভূখণ্ডকে নিয়ে রাজনীতি করা যায়, দেশ এবং জনগণকে নিয়ে রাজনীতি করা যায়। এর লেগে স্টেট অ্যান্ড পিপল, এবং স্টেট হল দেশপ্রেম বুঝাচ্ছি আমরা। স্টেটের জন্য দেশপ্রেম, প্যাট্রিয়টিক অফ আওয়ার স্টেট, মাদার অ্যান্ড মাদারল্যান্ড আর আওয়ার সুপারিয়র টু হেভেন। আর পিপল হলো জনগণ, ডেমোক্রেসি ইজ দি পিপল, গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। ডেমোক্রেসি, গণতন্ত্র বান্ধব, দেশ বান্ধব, জনগণ বান্ধব। নামটা কে ভাবনা কার আসে প্রথম? আমরা যে কেজরিওয়াল, যে সময় কেজরিওয়াল আমি বলি ইনসিডেন্টটা, কেজরিওয়াল যখন বলছিল ওই যে কি জানি আমজনতা করছে, তখন আমরা কেউ বলছিল আমজনতা করে, আমরা বললাম, হাকিম ভাই বললো যে আমজনতা দিলে তো অসুবিধা, লাস্টে কোনটা তখন যায় এরপর দেশ জনতা। আমি বলি দেশ জনতা ঠিক আছে। এই জনতা আমার নাম থেকে, মুখ থেকে আসছে, কথা বলতে এই জনতা পার্টি নাম আমার মুখ থেকে উচ্চারিত হয়েছে এবং সেটা সবাই সমর্থন করেছে। আমরা তো আত্মপ্রকাশ হয়েছে আজকে, তাহলে আমরা তিনি উল্লেখ করেন, দেশ জনতা পার্টি 2016 সালের 12 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। জনগণের প্রতিনিধিত্ব করা, তাদের মানবিক মুক্তি ও কল্যাণ নিশ্চিত করা এবং জাতি গঠনে অবদান রাখা ছিল দলটির মূল উদ্দেশ্য। দলটি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল যা দরিদ্র, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ মুক্ত, যেখানে পূর্ণ কর্মসংস্থান, পরিষ্কার জলবায়ু এবং পরিবেশ সুরক্ষার নিশ্চয়তা থাকবে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশ জনতা পার্টি সাম্প্রদায়িক বিভেদ মুক্ত একটি মানবিক, নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবে। দলটি সংবিধানের প্রতি আস্থা ও সম্মান বজায় রাখার পাশাপাশি মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছে। সাম্য, ন্যায় বিচার, ইনসাফ, অহিংস মানবতা, বাংলাদেশ চির উন্নত, সুখী, সমৃদ্ধ হোক। দেশ জনতা পার্টি বিজয়ী হোক, মানবতা সফল হোক। সত্য, ন্যায়ের আহ্বান, কর্মযোগী শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রগতি, উন্নয়ন, জনকল্যাণ, অহিংস, মানবিক, নিরাপদ, বাসযোগ্য, শান্তিময় পরিবেশের বাংলাদেশ। আমরা বিনিয়োগ করতে চাই ন্যায্য, সাম্যের, বৈষম্য মুক্ত, কর্মসংস্থান পূর্ণ, বেকারত্ব মুক্ত, দারিদ্র্য মুক্ত, অহিংস, মানবিক, নিরাপদ, বাসযোগ্য, শান্তিময় পরিবেশের বাংলাদেশ। কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য সেবার মতো মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সংবিধানগত, নাগরিক ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছে। দলটি ইউনিয়ন ভিত্তিক প্রশাসনিক উন্নয়ন, আইনের শাসন এবং নির্বাচনী ক্ষমতায়ন বাস্তবায়নে কাজ করতে চায়। একটি ভারসাম্যপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ জনতা পার্টি আইনের শাসন, বাক স্বাধীনতা, সমতা এবং ভোটাধিকার সুরক্ষায় নিবেদিত। এটি শোষণ ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে একটি অহিংস ও নিরাপদ বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। সাবরিনা জলিল, সবার কথা।